তুমি দেহের বেদনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে করবে দোয়া আল্লাহর কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছ তুমি যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাপড় দিবে তোমার সাথে। আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
1350 টাকা যখন উনি দিয়েছেন লিখে বসরা নগরের শাসন কর্তা ইরশাদ তুমি 400 টাকা সাদকা করে দাও এই ঠিকানা। কারণ কি প্রতিদিন 300 বার দরুদ, জুমা রাতে 400 বার দরুদ পড়েন। বিগত রাতে আপনি পড়েননি, নবী পাক আমাকে সংবাদ দিয়েছেন, তাই আপনি 400 টাকা সাদকা করবেন। ইরশাদের কাছে পৌঁছে গেল। ইরশাদ চিন্তা করে, আহারে আমি যে পৃথিবীর সরজমিনে দরুদ শরীফ পড়ি আমার দয়াল মুস্তাফার উপরে, আমি আমার রাসূলের উপরে দরুদ তেলাওয়াত করি, এটা আমার বিবি বাচ্চা কেউই জানে না, একমাত্র আমি জানি, আমার দয়াল মুস্তাফা জানে। আহারে এই সংবাদটি আমার নবী ছাড়া তো কেউ বলেননি, কারণ আমি তো কখনো কাউকে কথাটি বলিনি। যুবকেরা আমার এই সংবাদ চিঠিটা পাওয়ার পরে চোখের পানি ঝরে, আর চিঠির উত্তরটা দিচ্ছে ভাই ইসমাঈল সালাম আমার গ্রহণ করবেন। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনি যে আমাকে আপনার খবরটা দিয়েছেন, সত্যি আমি দরুদ পড়ি নাই, এজন্য আমি বড় দুঃখিত। আয় আমার ভাই ইসমাঈল, আমি যেতে পারছি না, আমাকে maaf করবেন, 400 করে দাও, আমি সাদকা করে দিলাম। বোঝা গেল আল্লাহর ওলি দুনিয়ার বুকে আল্লাহর ওলিয়া বান্দি দুনিয়ার জমিনে এসেছে, আর আব্বা আমার দুঃখ দশা দূর করতে করতে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি করে আপনার সময় বিতে যায়। ওরে আমার জওয়ান যুবকেরা, বাবা দিন যায় রাত আসে, অনেক ঘটনা, আমি আপনাদেরকে ঘটনা আগিয়ে নিয়ে চলে যাই। বাবা হযরতে রাবিয়া বাসারির বয়স হয়েছে 7 বছর। এমনি সমাতে পাশে মায়ের পাশে শুয়ে আছেন, হঠাৎ করে দেখতে চান মা আমার পাশে দিয়ে নাই। রাবিয়া বাসারি মা খুঁজতে লেগেছেন। দেখবেন ছোট ছোট বাচ্চারা রাতের বেলা যখন ঘুমিয়ে থাকে মা খুঁজতে থাকে, মাঝে মাঝে উঠে কাঁদে, মা পায় না, কাঁদে। যুবকেরা আমার মাঝে মাঝে দেখবেন বাচ্চাগুলো হাত নাড়ায় ঘুমের ঘরে, মা কই মা কই। আব্বা আমার রাবিয়া বাসারি ছোট্ট বয়সে 7 বছর বয়সে মাকে যখন পাশে পেলেন না, রাবিয়া কান্না শুরু করেছেন। মা হঠাৎ করে আপনার চোখ খুলে দেখে মা জননী আমাদের পাটিতে পড়ে আল্লাহ দরবারে রোনাদারি করতেছেন। রাবিয়া বাসারি নিজের কান্না বন্ধ করে দিয়ে মায়ের পাশে তাই আপনাকে না বসে গিয়েছেন। রাবিয়া বাসারি জননী মায়ের যখন রোনাদারি হয়ে গেল, হঠাৎ করে দেখে রাবিয়া বসে পুরি আপনার কোলে করে নিয়েছেন। মা রাবিয়া ঘুমালে না মা, তুমি কেন এখানে বসে আছো? রাবিয়া বাসারি কথা বলতেছে, জননী আপনার কাছে আমার আবেদন, আপনার কাছে আমি জানতে চাই আপনি রাতের বেলায় এমনি করে কান্না করছেন কেন? আব্বা কি আপনাকে বকাঝকা করেছি? আপনি কি কোনো খাবার কষ্ট পাচ্ছেন বলে এত রাতে আপনি এমন করে কান্না করছেন কেন? হযরত মাহফুল ডাক দিয়ে বলছেন, ভাই আমার মা রাবিয়া, না 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 না, তোমার পিতা আমাকে দুঃখ দেয়নি, আমি কোনো দুঃখের জন্য কাঁদি না। ওগো আমার মা রাবিয়া, জেনে রাখো মা কেন কাঁদতেছি জানো? আমি রাতের বেলাতে আল্লাহর ইবাদত বندگی তাহাজ্জুদ নামাজ পড়তেছি। তাহাজ্জুদ নামাজ আমার নবী পাক আদায় করেছেন। যারা এই তাহাজ্জুদ নামাজ পড়ে তাদের সঙ্গে নাকি আমার নবীর দিদার লাভ হয়। ওই আমার মা রাবিয়া, এই জন্য আমি তাহাজ্জুদ নামাজ পড়তেছি। নামাজের পরে মহান শ্বশুরের শুকরিয়া আদায় করে নামাজের পাটিতে রোজাদারি করতেছি। রাবিয়া বাসারি ডাকতে বলতেছেন, ওগো আমার জননী মা, যদি নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, আমি রাবিয়া আজ থেকে নামাজ শুরু করে দিলাম। আমাদের ঘরে নামাজ নাই, আমাদের ঘরে শরীয়তের আমল নাই, আমাদের ঘরে শরীয়তের খেলাফ কাজ করি। বলি আমার জননী মা খালা রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা 7 বছর থেকে তাহাজ্জুদ নামাজ পড়তে আরম্ভ করেছেন। আর আমাদের ঘরের বাচ্চারা বড় হয়ে যায়, নামাজ পড়ে না, কিতাব পড়া দেয়। 7 বছর বয়স হলে নামাজ পড়তে বলবে, 10 বছর বয়স হলে মেরে মেরে তাকে নামাজ পড়াবে। বাবাজি এখনকার সময় দেখা যায় মা নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে না, তো সন্তান নামাজ পড়ে কেমন করে? হ্যাঁ, ডিস্টার্ব করে না আওয়াজে। এই এখন যে ধাজ শুরু করেছি, ধাজ আবার কমে যাবে। আসলে কালেকশন করা বক্তা আমি লই, আমি কালেকশন করা ছেড়ে দিয়েছি। আবার যে আমার শোনা মানে কি নাম বাবু? আপনার দাদু নামে
আবাজি আমার সোনামানিকের রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা পৃথিবীর সরজমিনে এমনি করে নামাজের পাবন্দি শুরু করে দিয়েছেন। যুবকেরা আমার বাসরা নগরে আপনার কিনা দেখা গেল দুর্ভিক্ষ দেখা দিয়েছে। রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা এমন হালাত বাবাজি একদিন তার পিতা ইসমাঈল